তাণ্ডব ছবি স্টার্টিস্ট মোহাম্মদ মনির হোসেন মারা গেছে। এই ছবি একটা শর্ট দিতে গিয়ে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এই তাণ্ডব ছবি একটা শর্ট ছিল 13 তলা থেকে জাম দিতে হবে, সেখান থেকে কিন্তু জাম দেওয়ার পর থেকে কিন্তু অসুস্থ হয়ে যায়, তারপরে কিন্তু মারা যায়। কিন্তু সবার আক্ষেপে জায়গা হলো মেগাস্টার শাকিব খান একটা স্ট্যাটাস দেয় নাই, রায়হান রাফিও কিন্তু একটা স্ট্যাটাস দেয় নাই। সবার আক্ষেপে জায়গা হলো মেগাস্টার শাকিব খানকে নিয়ে, যার ছবি শুটিং করতে গিয়ে এই লোকটি মারা গেল তাকে নিয়ে একটা দুঃখ প্রকাশ করা নাই। এটা নিয়ে আক্ষেপ, এটা নিয়ে আজকে আলোচনা করব। সব বিস্তারিত আলোচনা শুনলে পরে বুঝতে পারবেন আসলে কিভাবে মারা গেল আর ভুলটা কার। একটা ছবি বানাতে কিন্তু সবারই প্রয়োজন আছে, এই শ্রমিক থেকে শুরু করে সবার কিন্তু প্রয়োজন আছে, একটা টি বয় থেকে শুরু করে সবার কিন্তু প্রয়োজন আছে। সবার কিন্তু শ্রম ছাড়া কিন্তু একটা ছবি কিন্তু দাঁড়া করতে পারবে না সুষ্ঠুভাবে। একটা স্ট্যাটাসে কিন্তু বাংলাদেশে কিন্তু ওই ধরনের মূল্যায়ন নাই, একটা স্ট্যাটাসে কিন্তু একটা মূল্যায়ন দেওয়ার প্রয়োজন। এই স্ট্যাটাস ছাড়া কিন্তু মেগাস্টার শাকিব খান বলেন, সুপারস্টার যত বলেন, কেউ কিন্তু পয়দা হতো না। যত রিক্সি শটগুলো আছে তারাই কিন্তু দেয়, আর এদের কিন্তু ওইভাবে মূল্যায়ন করা হয় না, ওইভাবে কিন্তু সম্মানও করা হয় না। আমার মতন সবার মনে কিন্তু একই প্রশ্ন আসতে পারে, একই প্রশ্ন কিন্তু আসছে যে মেগাস্টার শাকিব খান শ্রমিকদের নিয়ে এত বড় বড় কথা বললো, এত বড় বড় কথা লিখে স্ট্যাটাস দিল শ্রমিক দিবসে, তার কলিগদের নিয়ে এত বড় বড় কথা বললো, এটা কি সবই অভিনয়? আসলে এই কথাটা কিন্তু আমার মনে আসছিল, আমারও কিন্তু রাগ হয়েছিল মেগাস্টার শাকিব খানের উপরে, যে 2 দিন আগে যে মানুষটা এত বড় বড় কথা লিখলো আর কাজে কর্মেতে কিছুই পাইতেছে না, তার ছবিতে অভিনয় করতে গিয়ে একটা লোক মারা গেল, আর কাজে কর্মেতে কিছুই পাইতেছে না, তার ছবিতে অভিনয় করতে গিয়ে একটা লোক মারা গেল, তাকে তো দেখা তো দূরের কথা, তার জানাজা গেল না, আর এমন কি একটা স্ট্যাটাস দিল না। এটা নিয়ে আজকে ঘাটাঘাটি করে যে তথ্যটা পাইলাম আপনাদের কাছে সেটা নিয়ে আজকে শেয়ার করব। আমরা সাকিবিয়ান হতে পারে, কিন্তু শাকিব খান ভুল করবে আর আমরা এটাকে শুধরিয়ে দেবো না বা এটা ভুল ধরে দেবো না, এটা কোনো কথা না। কিছু কিছু সাকিবিয়ান বা ইউটিউবারদের দেখলাম সঠিক তথ্য না জেনে ভুলভাল তথ্য কিন্তু প্রচার করতেছে। আসলে শাকিব খানের এখানে ভুল আছে কিছুটা, আবার ভুল নাইও। যদি ভুল ধরতে যান ভুল আছে, আবার ভুল যদি না ধরতে যান তাহলে ভুল নাই। এটা যদি আপনাদের বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন শাকিব খান কেন হসপিটাল দেখতে গেল না এই মনির হোসেনকে। আসলে শাকিব খান চাইলেও কিন্তু সব জায়গায় যাইতে পারে না, কারণ তো আপনারা জানেন শাকিব খান যেখানে যাবে সেখানে কিন্তু একটা ভিড় লেগে যাবে, জাম লেগে যাবে, আর শাকিব খানের কিন্তু একটা নিরাপত্তার একটা প্রয়োজন আছে। শাকিব খান চাইলেও কিন্তু সব জায়গায় যাইতে পারে না, একটা অনুমতি নিতে হয়, অনুমতি নিতে হয় প্রশাসনের কাছে। সে যে একটা পাবলিক প্লেসে যাবে, সেখানে যে একটা ভিড় লেগে যাবে, একটা যানজট লেগে যাবে, সেখান থেকে যে সুস্থভাবে ফিরে আসবে এটাও কিন্তু গ্যারান্টি নাই। এতটা মানুষের চাপ, এগুলো ঠেকাতে কিন্তু সিকিউরিটি পুলিশ প্রয়োজন হয়। আরেকটা আপনাদের প্রশ্ন হলো শাকিব খান কেন স্ট্যাটাস দিল না। শাকিব খান কিন্তু স্ট্যাটাস দিছে, আপনারা হয়তো দেখেন নাই। মেগাস্টার শাকিব খানকে 2টি পেজ, একটা হলো তার নামে একটা পেজ, আরেকটা হলো এসকে ফিল্মস, এটাও কিন্তু তার পেজ। এসকে ফিল্মস থেকে কিন্তু সে স্ট্যাটাস দিছে, আপনারা ভালো করে দেখে আসতে পারেন। এই মনির হোসেনকে নিয়ে কিন্তু আলফাই কিন্তু একটা স্ট্যাটাস দেয়, সেখান থেকে শেয়ার করে এনে সেও কিন্তু ক্যাপশনে লেখে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে, এই ধরনের কিন্তু একটা স্ট্যাটাস দেয়। আসলে কাউকে নিয়ে সমালোচনা করার আগে একটু সঠিক তথ্যটা জেনে নেবেন সবাই। আর এই মনির হোসেন মারা যাওয়ার কারণ হলো হার্ট অ্যাটাক থেকে সে মারা যায়। সে কিন্তু 13 তলা থেকে একটা বিল্ডিং থেকে কিন্তু একটা জাম দেয়, দামি একটা শটে সে কিন্তু জাম দেয়। তারপর থেকে কিন্তু সে একটা অসুস্থ ফিল করতেছিল, কিন্তু সে প্রথমে প্রকাশ করে না। প্রথমে কিন্তু একটা হার্ট অ্যাটাক হয় সকালের দিকে, পরে যখন বিকেলের দিকে আবার দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করে, তখন কিন্তু হসপিটাল নিতে নিতে সে কিন্তু মৃত্যুবরণ করে। আরেকটা আমি অনুরোধ করবো সবাইকে, মেগাস্টার শাকিব খান থেকে শুরু করে প্রযোজনা বলেন, ডিরেক্টর বলেন, যারা বড় বড় আর্টিস্টরা আছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই পরিবারের পাশে সবাই দাঁড়াবেন। মেগাস্টার শাকিব খান কিন্তু চাইলে কিন্তু এই পরিবারের পাশে দাঁড়াতে পারে। রায়হান রাফি প্রযোজনা সবাই কিন্তু 4-5 লাখ করে দেন, তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে, তখন কিন্তু তার পরিবারটা কিন্তু বেঁচে যাবে। তার কিন্তু 2টা সন্তান আছে, এতিম হয়ে গেছে, এই 2টা সন্তানের পাশে কিন্তু আপনারা দাঁড়াতে চেষ্টা করবেন, এই অনুরোধটা আপনাদের পাশে রইল। আর মোহাম্মদ মনির হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।